স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে জীবন ওদের অন্যরকম। পাহাড়ের সাথে রয়েছে তাদের দারুণ সূক্ষ্মতা। প্রকৃতি যেন তাদের জীবনযাত্রার অঙ্গ হয়ে রয়েছে। আজ এখানে তো কাল সেখানে, এমন যাযাবর বুনো জীবন এখন থিতু হয়েছে। এমনটা শুনে মনে হচ্ছে জীবনের এই গল্প যেন খিয়াং সম্প্রদায়েরই গল্প। খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। দক্ষিণের টেমচিন বা উত্তরের ওয়াইল্ড চীন নামে অভিহিত আরাকান ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন। 16 ও 17 শতকে খিয়াংরা বাংলাদেশে আগমন করে। পার্বত্য জেলা বান্দরবানের মুরারঞ্জা পর্বতমালায় খিয়াংরা সর্বপ্রথম বসবাস শুরু করে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জুম চাষ করার মাধ্যমে তাদের বসতি স্থানান্তর হতে থাকে। বর্তমানে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় এ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাঝে খিয়াংদের জনসংখ্যা বেশ কম। বান্দরবান আর রাঙামাটি মিলিয়েই খিয়াংদের জনসংখ্যা 4826। খিয়াংরা চীনা তিব্বতীয় ভাষাগোষ্ঠীর তিব্বতী ব্রহ্ম শাখার কুকিচিন দলভুক্ত। খিয়াংদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। একটি শব্দ উচ্চারণ ভেদে একাধিক অর্থ বোঝায়। যেমন চি অর্থ বড় বোন, আবার চি অর্থ লবণ বা ছাকা। খিয়াংদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। খিয়াংদের সমাজ ব্যবস্থায় একজন নেতা থাকে যাকে বলা হয় কারবারি। অন্যায় বা অপরাধের সাথে জড়িত কোনো লোকের বিচার গ্রামের কারবারি তাদের নিজস্ব প্রথা অনুসারে করে থাকে। খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে সাংলান। গৌতম বুদ্ধকে পূজা অর্চনার মাধ্যমে এই উৎসব শুরু হয়। বর্তমানে এদের অনেকেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে। খিয়াংদের মধ্যে সাধারণত একই গোত্রে বিবাহ হয় না। চাচাতো ভাই বোনদের সাথে বিবাহ নিষিদ্ধ। অতীতে সামাজিকভাবে বিবাহ অনুষ্ঠিত হলে ছেলের পক্ষ থেকে মেয়ের মা বাবাকে পণ দিতে হতো। এ পণকে তারা দাফা বলে। খিয়াংদের মধ্যে ঘরজামাই প্রথার প্রচলন আছে। এক্ষেত্রে ঘরজামাইকে দাফা দিতে হয় না। খিয়াংরা মাচান ঘর তৈরি করে বসবাস করে। এরা খুবই শান্তিপ্রিয়। পাহাড়ের ওপর খোলা জায়গায় এবং ছোট খাল বা ঝর্ণাধারার কাছে এদের গ্রামগুলো গড়ে ওঠে। এরা ঘরকে বলে ইম এবং গ্রামকে বলে নাম। জুম চাষই তাদের জীবিকার প্রধান অবলম্বন। জীবিকার জন্যই শুধু চলাচল এ পাহাড় থেকে সে পাহাড়ে। পাহাড়ের গা জুড়ে প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জীবন ধারণের নানা উপাদান। খিয়াং সম্প্রদায়ের নারী সমাজ অত্যন্ত শক্তিশালী এবং তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের প্রতিটি কাজে তারা সক্রিয়ভাবে অংশ নেয় এবং তাদের শক্তি, সংগ্রাম ও সাহসের কারণে তাদের সামাজিক অবস্থান অত্যন্ত সম্মানজনক। নারী সমাজ এই সম্প্রদায়ের এক অমূল্য রত্ন, যারা নিজেদের ঐতিহ্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পথ প্রদর্শন করতে অসীম পরিশ্রম করে। কাজের জন্য নারীদের কাছে বয়স কোনো বিষয়ই নয়। ঘরে বাইরে ওরা সমান তালে কাজ করে। কঠিন সব কাজ অনায়াসেই ওরা করে ফেলতে পারে। বাঁশের ব্যবহারের শেষ নেই খিয়াংদের জীবনে। খেলাধুলাতেও সেই বাঁশ। আর 10টা শিশুর মতো খিয়াং শিশুরাও ভালোবাসে খেলতে। এটা সেটা হরেক রকম খেলায় দারুণ কাটে তাদের দুরন্ত শৈশব। খিয়াংদের পোশাকের ক্ষেত্রে পুরুষরা লেংটি এবং নিজেদের হাতে সেলাই করা এক ধরনের জামা পরে। ছেলেদের হাতে থাকে রূপার চুড়ি ও কানে দুল। ছেলেরা মাথার চুল লম্বা রাখে এবং মেয়েদের মতো খোপা বাঁধে। রমণীরা লুঙ্গি ও ব্লাউজ পরে। বিচিত্র ধরনের অলঙ্কারে নিজেদের আবৃত রাখে। তারা নিজেদের তৈরি কাপড় পরে। খিয়াং সমাজে মৃত ব্যক্তিকে দাহ করা হয়। সময়ের পালা বদলে বদলায় সবকিছু। খিয়াংদের জীবনধারাতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। খিয়াংরা খাপ খাইয়ে নিচ্ছে যুগের চাহিদায়। পরিবর্তনের শত ছোঁয়া আপন করে খিয়াংরা আপন ঐতিহ্যে ছড়াতে চায় জীবনের দারুণ মূর্ছনা। স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে খিয়াংরা এভাবেই বিলিয়ে চলে আপন জীবন সংস্কৃতির ঐশ্বর্য।